You are watching Max Media London. যুক্তরাজ্যের লেবার পার্টি সরকার দেশের ইমিগ্রেশন আইনে ব্যাপক পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে শুধু যুক্তরাজ্যে নয়, যুক্তরাজ্যের বাইরেও ব্রিটেনের সম্ভাব্য চাকরি প্রার্থীদের মধ্যে চলছে তোলপাড়। সরকারের প্রস্তাবিত নতুন আইনের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি ধারা হচ্ছে, সব ধরনের ভিসার আবেদনের জন্য এখন থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে এবং এখন আর 5 বছর নয়, ইনডেফিনিট লিভ টু রিমেইন তথা অনির্দিষ্টকালের জন্য যুক্তরাজ্যে বসবাস করতে হলে এদেশে থাকতে হবে 10 বছর। বন্ধ হয়ে যাচ্ছে কেয়ার ভিসায় আসার সুযোগও। স্টুডেন্ট ভিসাধারীরা স্টাডি শেষ হওয়ার পর আগের মতো আর 2 বছর এদেশে থাকতে পারবেন না, বৈধভাবে থাকতে পারবেন 18 মাস। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভাষায় সরকার যুক্তরাজ্যে ইমিগ্রেশন সিস্টেমের প্রতিটি অংশের ফাঁকফোকর বন্ধ করতে চায়। তার আশা, নতুন আইনটি প্রবর্তিত হলে পরে আগামী 4 বছরের মধ্যে যুক্তরাজ্যে নেট মাইগ্রেশনের সংখ্যা কমে আসবে তাৎপর্যপূর্ণভাবে। কিন্তু কেয়ার প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং স্টুডেন্টরা বলছেন সরকার বিষয়টির গভীরে যায়নি। এই আইন চালু হলে এর প্রভাব পড়বে ব্রিটেনের বিভিন্ন সেক্টরের উপর, আর এ কারণে ভুগতে হবে বিপুল মানুষকে। এক নজরে ইমিগ্রেশন আইনের পরিবর্তনগুলো। কেয়ার ভিসা এবছরের জুন মাস অর্থাৎ আগামী মাস থেকে কেয়ার ভিসা বন্ধ করে দেওয়া হচ্ছে। নতুন কোন আবেদনকারী কেয়ার ভিসার জন্য আর আবেদন করতে পারবেন না। যাদের এই ভিসা রয়েছে তাদের ভিসা এক্সটেনশনের সুযোগ থাকবে 2028 সাল পর্যন্ত। ইতিমধ্যে যাদের কেয়ার ভিসার আওতায় ওয়ার্কিং রাইট রয়েছে, ভিসার মেয়াদ বহাল থাকা অবস্থায় তারা স্পন্সর সুইচ করার সুযোগ পাবেন। স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসা যারা যুক্তরাজ্যে রয়েছেন তারা তাদের স্টাডি শেষে সর্বোচ্চ 18 মাস পর্যন্ত ব্রিটেন থাকতে পারবেন। বর্তমানে স্টাডি শেষে তারা 2 বছর পর্যন্ত থাকার অনুমতি পেয়ে থাকেন। এ বিষয়ে সরকারের পরিকল্পনার মধ্যে আরও রয়েছে বিদেশি স্টুডেন্টদের টিউশন ফির ওপর 6% ট্যাক্স বসানো। এ কারণে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের টিউশন ফির পরিমাণ বেড়ে যাবে। সরকারের আশা, ফি বেড়ে যাওয়ার কারণে প্রতি বছর স্টুডেন্ট ভিসার জন্য আবেদনের সংখ্যা কমতে থাকবে 7,000 করে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। সকল ওয়ার্ক ভিসার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট আরো কঠিন করা হচ্ছে। যাদের ব্রিটিশ ভিসা রয়েছে তাদের স্বামী বা স্ত্রী অথবা পার্টনার হিসেবে যুক্তরাজ্যে আসতে হলে ইংরেজি ভাষা সম্পর্কে মৌলিক জ্ঞান রয়েছে, এটা প্রমাণের জন্য তাদেরকে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে। যুক্তরাজ্যে সেটেল করার জন্য আবেদনের সময় প্রত্যেক আবেদনকারীকেও আরো বেশি ইংরেজি জ্ঞান তার রয়েছে এর প্রমাণও দিতে হবে। রাইট টু স্টে অর্থাৎ ইনডেফিনিট লিভ টু রিমেইন। এখন আইনসম্মতভাবে যুক্তরাজ্যে 5 বছর বসবাস করলে সেটা ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য কোয়ালিফাইং পিরিয়ড হিসেবে গণ্য হয় এবং এই প্রেক্ষিতে ইনডেফিনিট লিভ টু রিমেইন অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য বসবাসের অনুমতি পেতে আবেদন করা যায়। সরকারের নতুন প্রস্তাবিত আইনে কোয়ালিফাইং পিরিয়ডের মেয়াদ বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ 10 বছর করা হয়েছে। তবে এই পিরিয়ড কমানোর একটি সুযোগ রাখার কথাও সরকার বলছে। নতুন প্রস্তাবিত আইনে আর্ন সেটেলমেন্ট সিস্টেম রাখার কথা বলা হচ্ছে। এর আওতায় সরকারের দৃষ্টিতে যুক্তরাজ্যের ইকোনমি ও সোসাইটির জন্য কেউ যথাযথ অবদান রাখতে সক্ষম হলে তিনি পয়েন্ট পাবেন। এভাবে প্রয়োজনীয় পয়েন্ট আর্ন অর্থাৎ অর্জন করতে পারলে তার কোয়ালিফাইং পিরিয়ড কিছু কমে আসতে পারে। এর অর্থ 10 বছর পর্যন্ত তার অপেক্ষা করার প্রয়োজন হবে না। এর কিছু আগেই তিনি অনির্দিষ্টকাল এদেশে বসবাসের জন্য আবেদন করতে সক্ষম হবেন। সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন পদ্ধতিতেও একই রকম নিয়ম চালুর জন্য সরকার চিন্তা করছে। স্কিলড ওয়ার্কার ভিসা। স্কিলড ওয়ার্কার ভিসার জন্য আবেদন করতে হলে ডিগ্রি লেভেল কোয়ালিফিকেশন থাকতে হবে। এখন এ লেভেল সমমান হলেই এই ভিসার জন্য আবেদন করা যেত। এ ধরনের ভিসায় যারা ইতিমধ্যে যুক্তরাজ্যে রয়েছেন, ভিসা রিনিউয়ের সময় তাদের এই নতুন নিয়মের মধ্যে পড়তে হবে না। সরকার বলছে নতুন এই নিয়মের কারণে অন্তত 180টি খাতে কাজের জন্য আবেদনকারীর সংখ্যা 2029 সাল নাগাদ কমে যাবে 39,000। লং টার্ম রিক্রুটমেন্ট নিয়ে ইস্যু রয়েছে। এমন কিছু কাজের ক্ষেত্রে এ লেভেল কোয়ালিফিকেশনের সুযোগ সীমিত সময়ের জন্য আরো কিছুদিন চালু থাকবে। তবে এ ধরনের ভিসার সুযোগ
একটি সংখ্যার মধ্যে সীমিত করে দেয়া হবে। সেই সাথে কর্মপ্রতিষ্ঠানকে ওয়ার্কফোর্স ট্রেনিং প্ল্যান তৈরি এবং তার বাস্তবায়নের প্রমাণ দেখানোর নিয়মও করা হচ্ছে। এই ভিসার জন্য যে সীমিত সংখ্যক আবেদনকারী আবেদনের সুযোগ পাবেন, নিজেদের ডিপেন্ডেন্টদেরকে যুক্তরাজ্যে নিয়ে আসার বিষয়ে অতিরিক্ত বিধিনিষেধের মধ্যেও তাদের পড়তে হবে। মোহাম্মদ আব্দুস সাত্তার, ম্যাক্স মিডিয়া, লন্ডন। This is Max Media London.